আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন বন্ধুগণ, হঠাৎ করে শরীর ভালো না, আজকে এক সপ্তাহ যাবৎ শরীর খুব ক্লান্ত দুর্বল লাগছে। তো রান্না টান্না করতেও ভালো লাগে না। এখন মেয়ে বলতেছে কিছু একটা রেসিপি বানাবে মাছ মাংস রান্না করার জন্য। তো আমি বলছি আমি অসুস্থ ছিলাম, মুখে রুচি নাই, তো আমি আজকে মাছ মাংস রান্না করব না, আমি আমার পছন্দের একটি রান্না করব। তো দেখেন আমি কিছু জংলা কচুর পাতা উঠিয়ে নিচ্ছি। তো আমার বাগান থেকে কিছু লাউ পাতার কিছু কুমড়ো পাতা উঠিয়ে নিয়েছি কচি কচি দেখে, আর কিছু জংলা কচুর পাতা উঠিয়ে নিয়েছি, যে কচুগুলো আনাচে কানাচে হয়ে থাকে। তো আমি রাস্তার সাইডে, খুব সুন্দর জায়গা, ওখানে কোনো ময়লা আবর্জনা কিছু নাই আমার বাড়ির পাশে, তো ওখান থেকে আমি উঠিয়ে নিলাম। তো এখন এটি আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন এক সাইডে কাঁচামরিচ, 2টা টমেটো কুচি, কতগুলো রসুনের কোয়া, আর ছোটো দেশি আলু, তারপর একটি বড় আলু কুটি কুটি করে কাটা হয়েছে। তো বন্ধুগণ দেখতে থাকেন, খুব সুন্দর করে গুছিয়ে নিলাম জিনিসগুলো। তো এখন আমি দারুণ একটি রেসিপি তৈরি করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আনকমন জিনিস, এটা সচরাচর সবাই খায় না বা সবাই জানে না এই সিস্টেমে খেতে হয়। তো এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে, আর আমি করলেও আমার আশেপাশের জাল এদেরকে দিয়ে খাই, কারণ আমি আনকমন জিনিস তৈরি করি, ওরা খুব পছন্দ করে। তো দেখেন আমি পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে বিছিয়ে দিতেছি। এখানে 3 রকমের পাতা, কচু পাতা, জংলা কচুর পাতা, লাউ পাতা, মিষ্টি কুমড়ের পাতা। তো দেখেন খুব সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপর আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। তো দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুগণ। তো এই যে এখন আমি কিছু মুসুরি ডাউল দিয়ে দিব। যে কোনো রেসিপির মধ্যে কিন্তু মুসুরি ডাউলটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, আঠালো হয়, খেতে ভালো লাগে। তো আমি ডাউলগুলো কিন্তু ভিজিয়ে রাখছিলাম 20 মিনিট আগে। তো এখন সুন্দর করে ধুয়ে নিছি। তারপর এখন দেশি আলু, বড় আলু কুটি করা এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখন সুন্দর করে দেখেন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব ওই যে। তো কাঁচামরিচগুলো সুন্দর করে দিয়ে তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিব, তারপর রসুনের কোয়াগুলো দিয়ে দিব। তো এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এখন আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব। হলুদ দেওয়া লাগে না, দিলে কালারটা সুন্দর আসে, যার কারণে আমি দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকেন। তো আমি লবণটা ছিটিয়ে দিয়ে দিব যাতে সবগুলো জিনিস ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আপনারা মনে হয় বুঝতে পারছেন আমি যে কী তৈরি করব। হ্যাঁ বন্ধুগণ, আমি সুন্দর একটি ভর্তা তৈরি করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভর্তাটা। তো দেখেন খুব সুন্দর করে দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটা ভালো করে এখন এটা ভাপ দিতে হবে। তো দেখেন এখন চুলায় দেওয়ার পালা। তো তো এখন চুলায় বসানোর পালা, আগুন ধরিয়ে দিলাম। তো দেখতে থাকেন, যেই কথা সেই কাজ, সুন্দর করে আঠালো করে মজাদার জিভে জল আসার মতো একটি ভর্তা তৈরি করা হবে। তো ভর্তাটা আমার খুবই ভালো লাগে। দেখেন এখন নাড়াচাড়া করে ঘাটাঘাটি করে এটা মিশিয়ে নিব। তো খুবই ভালো লাগবে, দারুণ একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা এটা ভাষায় আমি যেভাবে যেরকম করে করছি এরকম করে ট্রাই করে দেখবেন খেয়ে বন্ধুগণ। যদি আপনাদের ভালো না লাগে তাহলে কমেন্ট করবেন। আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন, এরকম করেই করবেন। তো দেখেন সিদ্ধ হয়েছে পরে আমি একটা ঘুটনি দিয়ে এখন একেবারে আউলিয়ে দিব। এটা আমি পাটায়ও দিব না, হাতেও ডলবো না, এমনিতেই ভর্তা তৈরি হয়ে যাবে। তো অনেকে আবার এটা হাতে টিপে বানায় বা শিলপাটায় বানা, তো ওইটা আমার কাছে খেতে ততটা ভালো লাগে না, এইভাবেই আমার কাছে ভালো লাগে। একদম দেখেন মিশানো হয়ে গেছে। তো এখন আমি এটাতে একটু লেবু দিয়ে দিব, যেহেতু জংলা কচুর পাতা দিছি। জংলা কচুর পাতার মধ্যে কিন্তু বৃষ্টির দিন একটু সন্দেহ থাকতে পারে, ঘেনে ধরতে পারে, তাই আমি এক টুকরো লেবু পুরোটা চিপে তার রসটা আমি দিয়ে দিব শাকের মধ্যে। এতে সুন্দর একটা সেন্টও আসবে, আর কোনো সন্দেহরও কিছু থাকবে না। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করছি, তারপর সুন্দর করে কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম। তো শুকনা মরিচের কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এটার মধ্যে আমি অন্য উপকরণ দিয়ে দিব। তো দেখতে থাকেন। এখন আমি মরিচগুলো কিন্তু ভেঙে 2 টুকরা করে দিছি যাতে কিছু জাল বের হয়, বিচিগুলো বের হয়। তো
তো এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম সুন্দর করে, এটা আমি বাগার দিয়ে দিব। তো আমি এখানে সয়াবিন তেল দিছি, সরিষার তেল ছিল না। আপনারা যদি সরিষার তেল দেন তার দ্বিগুণ কিন্তু স্বাদ হবে। তো সরিষার তেল দিয়েই ভর্তাটা তৈরি করা মূলত, আমার এখানে ছিল না তাই আমি দেই নাই বন্ধুগণ। আপনারা কিছু মনে করবেন না, আপনারা সরিষার তেল দিয়ে তৈরি করে খাবেন। আমি কিন্তু আপনাদেরকে রান্না করা শিখাই না, আমি যেটা করতে ভালোবাসি, আমার ভালো লাগে, আমার নিজে থেকে করি, এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন মজা হলো। আর ফুল গরমের মধ্যে রান্না করে একবারে ক্লান্ত হয়ে গেছি। মেয়ে ফ্রিজের মধ্যে আম মাখা করে রেখে দিয়েছে। তো এখন আমি ক্লান্ত হয়ে আসার সাথে সাথে মেয়ে বাটিটা দিল, আমারও প্রেশারের সমস্যা। তো খুবই ভালো লাগতেছে, তৃপ্তি করে খেতেছি। এটা কিন্তু অনেকটা ভালো ছিল, অনেক স্বাদ লাগছে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, সব কিছুই শেয়ার করতেছি। তো এখন আগে খেতে বসলাম, খুবই ভালো লাগছে রেসিপিটা তৈরি করে। গ্রান যেরকম স্বাদ এরকম আঠালো হয়েছে, একদম অসাধারণ একটি রেসিপি। আশা করি আপনারা অবশ্যই করে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করবেন। মজা না হলে আপনাদের যা ইচ্ছে তাই বলে আমাকে গালি দিয়েন, আর যদি মজা লাগে তাহলে অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধু করে নেবেন, ফুল ভিডিওটা দেখবেন আর বন্ধু হিসেবে পাশে থাকবেন। রেসিপিটা তো একটা ভালো স্বাদের জিনিস, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন, এই দেখুন বড় ভাবিকে দিয়ে দিলাম, ভাবিও ভর্তা খেতে অনেক পছন্দ করে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।